আচ্ছা, তো আপনার যে প্রবলেমটা, মানে যে লাস্ট যে প্রোগ্রামটা করছেন, তো এটাতে হচ্ছে যে প্রবলেমটা মানে সবই ঠিক আছে মোটামুটি, বাট একটু একটা ছোট প্রবলেম আমি দেখাই এখানে। হুম, মানে প্রবলেম বলতে কি, এটা আসলে অ্যাকচুয়ালি মানে একটা জায়গা খালি মানে গ্রান্টেডটা হচ্ছে না, কোনটা সেটা বলতেছি। ফ্যাক্টরটা হচ্ছে এই যে আপনি যদি এখানে গ্রিড ক্রিয়েট করে দিয়েছেন, আপনি এখানে করছেন কি, আপনি কিন্তু এখানে গ্রিডটা আপনি ক্রিয়েট করে দিয়েছেন, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে হচ্ছে এখানে গ্রিড তো ক্রিয়েট করা যাবে, আপনাকে এখানে গ্রিডটার জন্য কোড করতে হবে যাতে হচ্ছে যে কোনো সাইজের গ্রিড হচ্ছে ইউজাররা ক্রিয়েট করে নিতে পারে। ধর আপনি যদি বলে এখানে যে আপনি এখানে হচ্ছে 1000 × 1000 গ্রিড লাগবে, তাহলে কি আপনি কি এখন 1000 × 1000 টাইম আপনি এভাবে লিখবেন? অবশ্যই না, তো অনেক টাইম লেন্দি কাজ একটা। তার মানে আপনাকে হচ্ছে এইখানে হচ্ছে আপনাকে ক্রিয়েট মানে করার জন্য আপনাকে কোডটা লিখতে হবে, ঠিক আছে? সো আমি নর্মাল যে কোডিং কনসেপ্টটা দেখাই, তাহলে বুঝতে পারবেন। আমি এখানে দেখাচ্ছি, সমস্যা কারণ এটা আমি রান করছি অলরেডি, তো সো ঠিক আছে মোটামুটি। তাহলে দেখেন আমি এই পার্টটা আগে লিখি। আমরা সিম্পলি যদি এখানে লিখি, আমি যে লাইক গ্রিডই লিখলাম এখানে, গ্রিড ইকুয়াল টু, এবার জাস্ট রুলটা দেখেন, মানে এখানে হচ্ছে আমি দুইটা ওয়েতে করার ট্রাই করব, আমি করার ট্রাই করবো, তার মধ্যে হচ্ছে আমরা যেটা মানে প্রফেশনাল ওয়ে যেটা আমি সেটাকে দেখাই। দেন হচ্ছে আমরা এখানে একটা ব্র্যাকেট দিলাম আপনার মানে অ্যাজ এ অ্যারে, দেন হচ্ছে আমরা এখানে ফার্স্ট যেটা লিখবো সেটা হচ্ছে আমাদের, আচ্ছা ভিতরে আমি আইটা ব্র্যাকেট দিলাম। এইবার এইখানে হচ্ছে এই ফার্স্টটা হচ্ছে আমি এখানে লিখবো ফর সি ইন রেঞ্জ, এখানে ব্র্যাকেটে বলে দিলাম 5। এইবার এই ব্র্যাকেটটা থেকে বের হয়, ভালো করে বুঝছেন, আমি এটাকে একটু বড় করি। এই যে এই ব্র্যাকেটটা থেকে, এই যে আপনার পার্পল কালারের যে ব্র্যাকেটটা স্টার্ট, এখানে ব্র্যাকেট ক্লোজ, এই ব্র্যাকেট থেকে বের হয়ে আবার লিখবো ফর একটা কলামটা রো নিলাম, ফর আর ইন রেঞ্জ, এখানে বলে দেবো 5। এইবার জাস্ট এইখানে এই যে ফার্স্ট যে ফর লুপটা, এইটার আগে হচ্ছে একটা ডাবল কোলন দিয়ে একটা স্পেস দিয়ে দিব, ব্যাস। এই হচ্ছে আমাদের একটা রুল গেল, ফর লুপ লেখার একটা রুল হচ্ছে এইটা। মানে এইভাবে কিন্তু হচ্ছে আমরা একটা গ্রিড আমরা ক্রিয়েট করতে পারি। দেখেন যদি আমি এটাকে রান করি, আচ্ছা রানের অপশন, ও এটা রেস্ট্রিক্টেড মোডে আছে, সেভ করে নিয়ে এটাকে রানের অপশন তো এইদিকে পাবো হয়তো, রানের অপশন আসছে, এখান থেকে আমি দিলাম। আচ্ছা এবার হচ্ছে আমি কাজ করি, তো এখানে এটাকে প্রিন্ট করে দিই, প্রিন্ট গ্রিড দিয়ে দিই, প্রিন্ট গ্রিড, রান করি। এখানে এত এন্টার ব্যাড এন্টার মুভ, আচ্ছা 2 টাইম দেখাচ্ছে কেন এটা? আচ্ছা জাস্ট আমি এটাকে একটু অনলাইন জিডিবিতে নিয়ে দেখি কি অবস্থা। বুঝতে ইজি হবে আমার, রান করি। ঠিক আছে, এই যে এখানে কিন্তু আমার গ্রিডটা কিন্তু প্রিন্ট হয়েছে। হ্যাঁ, এরপরে আমাদের আছে প্লিজ এন্টার ইউর মুভ, ঠিক আছে। এখন এখানে একটা ফ্যাক্টর বলি আপনাকে, ইন সাম কেস দেখা যাবে যে সফটওয়্যারে কিন্তু আপনার কোড রান নাও হতে পারে, আবার কিন্তু এই এমনও ঝামেলা হতে পারে, এই যেমন দেখেন এই যে এখানে কিন্তু আমাকে ফার্স্টে যে এখানে শো করছিল কি, আচ্ছা আমি দেখো এই টার্মিনালটা আমি ক্লিন করে দিলাম, দিয়ে আমি এগেইন রান করি, রান প্যানেল ফাইল দিলাম, এইবার আবার আসছে, এবার আবার আসে কিন্তু, যাই হোক। এরকম প্রবলেম হতে পারে, যেরকম প্রবলেম হয় যেটা করবেন কি, এখান থেকে যে আপনার এই টার্মিনালটা, এই যে এখান থেকে টার্মিনালটা হচ্ছে আপনি এখান থেকে এই যে কিল দিবেন টার্মিনাল, আর এখান থেকে আপনি দিয়ে দিবেন ক্লিয়ার টার্মিনাল দিতে পারেন, আর বেলার হয় যে এটা আপনি এখানে দিবেন হচ্ছে কিল টার্মিনাল দিয়ে, দেন হচ্ছে আবার এখান থেকে রান পাইথন ফাইল দিবেন, তাহলে এটা পারফেক্টলি রান করবে। আর এখানে হচ্ছে একটা ফ্যাক্টর বলি, ইন সাম কেস দেখা যাবে, মানে এরকম হলেও হতে পারে যে আপনি একটা এরকম একটা ফুল কোর আপনি করছেন, এবার কিন্তু লাস্টে দেখা গেল যে কোনো একটা
কারণে হচ্ছে আপনার অ্যাকচুয়াল আউটপুটটা আসতেছে না, তখন প্যানিক হওয়া যাবে না, কারণ প্যানিক হলে কিন্তু আপনার টাইম চলে যাবে। ওই যেটুকু করছেন ওটুকু রেখে দেন। ধরেন আপনার এটাতে হচ্ছে আপনার টোটাল মানে এখানে তো আপনার একটা এখানে তো আপনার মানে একটা ফুল মার্কস, যেমন ধরেন যে আপনার এইটুকুর জন্য একটা মার্ক, এইটুকুর জন্য একটা মার্ক, তারপরে এটার জন্য মার্ক, এটার জন্য মার্ক, তাই না? এরকম তো আপনার এরকম মানে ওয়ান বাই ওয়ান আপনার মার্ক আছে। সো যেই পার্টের জন্য আপনার অ্যাকচুয়াল আউটপুটটা আসতেছে না, আপনাকে সেই পার্টের জন্যই মার্কস দেওয়া হবে না। ধরেন যে আপনার জাস্ট ফর এক্সাম্পল ধরেন যে আপনার এইখানে এই কন্ডিশনে একটা ঝামেলা হয়েছে, তাহলে এই কন্ডিশনের জন্য ধরেন যে আপনার 2 মার্কস, ধরেন যে আপনার এইটাতে টোটাল হচ্ছে 20 মার্কস, এই কন্ডিশনে আপনার হচ্ছে 2 মার্কস, তাহলে আপনার 20 থেকে ওই 2 মার্কস করা যায়, বাকি 18 কিন্তু আপনি পেয়ে যাবেন। সো এটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে? এই জন্য আসলে বেশি প্যানিক হওয়ার কিছু নাই। কোড লিখছেন, যদি দেখেন যে সব ঠিকঠাক আছে কিন্তু কোনোটা কারণে রান করতেছে না, ধরতেও পারতেছে না, বেশি না, জাস্ট 2 মিনিট টাইম দেবেন। যদি কোড ঠিকঠাকভাবে রান না করে তাহলে 2 মিনিট দিবেন টাইম, ওই বাগটা আপনার ফাইন করে দেবেন। যদি বাগ ফাইন করতে না পারেন সো কোনো সমস্যা নেই, এটা আপাতত রেখে দিবেন, বাকিগুলো করবেন লাস্টের টাইম থাকলে দেন হচ্ছে আবার দেখবেন। কিন্তু প্যানিক হওয়ার কিছু নাই, কারণ এটা প্র্যাকটিক্যাল টুকটাক ঝামেলা হবেই। আচ্ছা ঠিক আছে। সো আই থিঙ্ক এই পার্টটা বুঝতে পারছেন যে আমি এখানে অ্যাকচুয়ালি কী বলতে চাচ্ছি। এখন এইটাকে আমরা চাইলে আবার আমরা ডিফারেন্টভাবেও এটাকে আমরা ক্রিয়েট করতে পারি। আই থিঙ্ক আমার সেটা মনে হয় এটা বেটার। তাহলে আপনি এখানে শিখে রাখেন যে আমরা কিন্তু হচ্ছে এইভাবেই কিন্তু আমরা যে কোনো লাইক আমরা 2Dতে হচ্ছে আমরা সেম ভ্যালু হচ্ছে আমরা এইভাবে আমরা আপনার মানে ইনপুট করতে পারি, মেক করতে পারি। আমি যদি এখানে ডিফারেন্ট কোনো ভ্যালু দিয়ে দিই, আমি এটাকে কপি করলাম, কোন ওয়েবসাইটে আসি, পেস্ট করলাম এটাকে। আচ্ছা এটা কপি করি, এটাকে স্টপ করিনি, পেস্ট করলাম। এবার ধরেন যে আমি এখানে বলে দিলাম 3, কি বললাম 3 বললাম, রান করি। সো 3 বসে গেছে আমার টোটাল, এই যে 5 রো উইথ 5 কলাম, তাই না? আমি এখানে টেক্সট দিয়ে দিই এজ লাইক, আমি এখানটা টেক্সট দিয়ে দিলাম, আমি দিলাম হচ্ছে আতিফ, যে রান করি। সো এটা আতিফ চলে আসছে, হ্যাঁ এই যে ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, ফোর্থ রো, ফিফথ রো, অ্যান্ড আমাদের হচ্ছে প্রত্যেকটা রোতে 5টা করে কলাম আছে। সো ঠিক আছে, ওকে ফাইন হয়ে গেল। এইভাবে কিন্তু হচ্ছে আমরা এটাকে ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? এছাড়া আপনার বাকি সব কিছুই যা করছেন ঠিক আছে, ভালো, সমস্যা নেই। তবে এখানে আরেকটা ফ্যাক্টর বলে দিই, যদি আমাদের কখনো এরকম টাইপের কোশ্চেন আসে যেমন এরকম মুভমেন্ট টাইপের, তাহলে সেখানে হচ্ছে আপনি যেটা করবেন এই যে মুভ, আচ্ছা এন্টার মুভ ডাব্লু ফর আপ, এখানে হচ্ছে আপনি আপের জন্য হচ্ছে ইউ দিবেন, ইউ, এটা বেটার হয়, হ্যাঁ। ডাউনের জন্য হচ্ছে দিবেন ডি, ডি ফর ডাউন, ডাউনের জন্য ডি দিবেন, ঠিক আছে? এটা বেটার হয়। মানে এখানে কিন্তু দেখেন, এখানে কিন্তু হচ্ছে মানে আপনি যেটা দিচ্ছেন যে WSAD দেখ হচ্ছে মানে যখন আমরা গেম খেলি, মানে ইন দ্যাট কেস এটাও ঠিক আছে, এটা যে হবে না তা না, এটাও ঠিক আছে, তো বেটার হয় মানে এই ফর্ম্যাটে দেওয়া, মানে যাতে হচ্ছে অ্যাকচুয়ালি বোঝার জন্য, হ্যাঁ। এই ছাড়া কিছু না। লেফটের জন্য দিব এল, আর রাইটের জন্য হচ্ছে আর, ব্যাপারটা এরকম মানে এইভাবে মেনশন করলে বেটার হয়, এই ছাড়া কিছু না, ঠিক আছে? সো সমস্যাটা আপনি যেটা দিচ্ছেন ওটা দিলেও যে হবে না তা বলতেছি না, ওটা দিলেও হবে। ডাব্লু ফর আপ, তারপর ডি, এস ফর ডাউন, এ ফর লেফট, ডি ফর রাইট, এটাও হবে, যে এটাও যে হবে না তা না, হবে। তবে ওইভাবে দিলে ওটা আর কি মানে স্ট্যান্ডার্ড মিনিং করে। এরপর হচ্ছে যে আপনার কোডটাকে ইউজ করবে সে তার মতো করে হচ্ছে এটাকে এডিট করে নেবে, হ্যাঁ। এই হচ্ছে কাহিনী। আচ্ছা, সো ঠিক আছে, বাকি সব কিছু আমাদের মোটামুটি ঠিক আছে, এছাড়া আর কোনো সমস্যা নাই। এবার আমরা আজকে হচ্ছে যে টপিকটা নিয়ে হচ্ছে আমরা ডিসকাস করব মেইনলি, এগুলো কিন্তু নোট ডাউন করে রাখবেন, ঠিক আছে? এগুলো হচ্ছে পরে নোট ডাউন করে তখন আপনি কী করবেন, ওই নোট ডাউন করতে পারেন বা আপনি এখানে স্ক্রিনশট নিতে পারেন, সমস্যা পাবেন। পার্সোনালি নোট ডাউন করলে বেটার হয়, কারণ যেহেতু এখন সাবজেক্ট কম তো একটু সময় নিয়ে স্টাডি করতে তো সমস্যা নাই। তো আমরা আজকে যে মানে মেইনলি যে টপিকটা হচ্ছে আমরা আজকে দেখবো সেটা হচ্ছে আমাদের পাইথনের কিছু মেজর টপিক। কেন বলতেছি সেটা বলি। ও না, তার আগে হচ্ছে আমাদের ওই যে প্রবলেমটা ছিল ওইটার জন্য তো আমাকে এই যে লাস্ট কোড বাকি ছিল আমাদেরকে, এই যে এইটুকু বাকি ছিল যে আমরা রান করে দেখবো, তাই না? এই কোডটা তো আমাদের বাকি ছিল, সেই পার্টটা আমাদের কাছে করতে হবে। আচ্ছা, তো আমরা এই পার্টটা হচ্ছে আমরা আগে করি। সো তাহলে আমরা চলে আসি আমাদের লাস্টে মেবি আমরা F1 করছিলাম, ওকে চেক করি, আমাদের তো ফাইল আছে। দিস ওয়ান কি অবস্থা,
সো 1b 1c লাস্ট কত ছিল আমাদের, ও 1e পর্যন্ত ছিল, লাস্ট ছিল আমাদের 1e, তাহলে f বাকি আছে আমাদের। আচ্ছা ঠিক আছে, তাহলে আসেন আমরা শুরু করি, আমাদের বাকিটুকু আমরা শেষ করি, এরপর হচ্ছে আমরা নেক্সট টপিকটাতে যাব। সো এফ টুতে বলছে রাইট প্রোগ্রাম কোড টু এক্সটেন্ড দ্য মেইন প্রোগ্রাম, ওই যে আমাদের যে মেইন প্রোগ্রামটা ছিল ওইটাকে আমাকে এখন ওই এক্সটেন্ড করতে হবে আর কি, এটা তো এক্সটেন্ড করাই লাগবে, যাই হোক। টেক আ ফাইল নেম অ্যাজ ইনপুট ফ্রম দ্য ইউজার, টেক আ ফাইল নেম অ্যাজ ইনপুট ফ্রম দ্য ইউজার, কেন এইখানে দেখেন আমরা কিন্তু করছিলাম একটা ফাইলের জন্য কাজ করছিলাম, এই যে এখানে কিন্তু ফাইলের জন্য আমরা একটা কাজ করছিলাম, রাইট। এই ফাইলটাকে ওপেন করে তারপর এখানে হচ্ছে আমরা প্রত্যেকটা লাইনকে আমরা সেখান থেকে আমরা কী করছিলাম, প্রত্যেকটা লাইন কিন্তু আমরা এখানে রিড করতেছিলাম, তাই না। তো এখন এই ফাইলটাকে হচ্ছে আমরা এখন কী করবো, আমরা এখন মানে ইনপুট নেব ফ্রম ইউজার। হ্যাঁ, তাহলে আমরা তাহলে আমরা এখানে অ্যাকচুয়ালি করবো কি, আমরা হচ্ছে ফাইলটাকে আমরা ফাইল নেমটা ইনপুট নিয়ে ওই ফাইল নেমটা মানে ওই ফাইল নেমটা ইনপুট নিয়ে দেন হচ্ছে আমরা এই ফাংশনটাকে কল করব ওই ফাইল নেম সহ। তাহলে তখন কী হবে, তখন হচ্ছে আমাদের যেই ফাইলের নেমটা আমরা ইনপুট দিব ওই ফাইল থেকে হচ্ছে আমাদের এই ফাংশন ফলো করে আমাদের টাস্কগুলো হতে থাকবে। তাহলে আমরা আগে আসি, এই পার্টটা আগে কপি করে নিই। কোয়েশ্চেন F1, কোন কোয়েশ্চেন 1 এফ এর আই। আচ্ছা, সো এখানে ফার্স্টে কি বলছে আমাকে, টেক আ ফাইল নেম অ্যাজ ইনপুট ফ্রম দ্য ইউজার। তো ফাইল নেমটা আমাদের স্ট্রিং, সো আমি বললাম আচ্ছা আমাদের ফাইল নেম কী ছিল, এই যে আমাদের এখানে ভ্যারিয়েবল দিচ্ছে যে ফাইল নেম, সো এটাই হচ্ছে আমরা অ্যাজ ইনপুট হিসেবে ইউজ করবো এটাকে, ফাইল নেম ওইটাই নিয়ে ইউজ করবো এখানে। ফাইল নেম ইকুয়াল টু স্ট্রিং লিখতেও পারেন, আর আপনি এখানে স্ট্রিং না লিখতে হবে, কারণ আমাদের ভালো করে জানেন যে পাইথনে হচ্ছে আমাদের মানে পাইথনে আমরা যদি জাস্ট ইনপুট ফাংশন ইউজ করি তাহলে সে কিন্তু বাই ডিফল্ট স্ট্রিং ভ্যালু ইনপুট নেয়। তো এখানে স্ট্রিং লেখার দরকার, আমি সিম্পলি লিখলাম ইনপুট, এখানে বললাম এন্টার ফাইল নেম। দেন হচ্ছে আমরা কি করব দেখি, এরপরে কি করতে বলছে, কল রিড ডেটা উইথ দ্য ইনপুট ফাইল নেম। তাহলে এখন রিড ডেটাকে আমাদেরকে কল করতে হবে, আমাদের এখানে রিড ডেটা ছিল, এই যে রিড ডেটা, এটাকে এখন আমার কল করতে হবে। তাহলে সিম্পলি রিড এটাকে আমি কল করলাম, রিড ডেটাকে কল করলাম উইথ দ্য ফাইল নেম, মানে এই যে ফাইল নেমটাকে এটাকে নিয়ে হচ্ছে আমি রিড ডেটাকে কী করলাম, কল করে ফেললাম। ওকে ফাইন। দেন কি করতে হবে আমাকে, কল ক্যালকুলেট, সো কল ক্যালকুলেট আউটপুট দ্য ফাইনাল টোটাল। তাহলে ক্যালকুলেটকে হচ্ছে আমার ওই তাহলে আমাদের ফাইনাল যেই টোটালটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ক্যালকুলেট হচ্ছে কোথায়, এই ফাংশনের মধ্যেই তো হচ্ছিল, তাই না। আমরা চলে আসি, এই যে আমাদের ক্যালকুলেটটা কোথায়, এই যে আমাদের ক্যালকুলেট ফাংশন, এই ক্যালকুলেট ফাংশনের মধ্যে কিন্তু আমাদের ক্যালকুলেশনটা হচ্ছিল। তার মানে এই ক্যালকুলেট ফাংশনটাকে কল করে কিন্তু হচ্ছে দেন এইখান থেকে যে ভ্যালুটা আপনার কি হবে রিটার্ন আসবে, ওইটাকে কিন্তু হচ্ছে আপনাকে আউটপুট দিতে হবে। মানে এই যেখানে এই আমাদের এখানে লেখা আছে রিটার্ন টোটাল। তাহলে আমরা কল করবো, এখন আমরা তো ভালো করে জানি যে ফাংশনকে কিন্তু আমরা ডিরেক্টলি কিন্তু মানে আউটপুট দিতে পারবো না, ফাংশনটা থেকে হচ্ছে আমাদের যেই ভ্যালুটা রিটার্ন আসবে সেটাকে হচ্ছে আমরা আগে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে নিয়ে তারপর হচ্ছে আমরা সেটাকে প্রিন্ট করব। তাহলে আমরা এখানে কি করব, আমরা একটা ভ্যারিয়েবল নিলাম, লাইক বললাম যে রিটার্ন ভ্যালু, বললাম যে রিটার্ন ভ্যালু হচ্ছে আমাদের একটা ভ্যারিয়েবল, রিটার্ন ভ্যালু আমি বলতে পারি ফাংশন ভ্যালু হচ্ছে আমাদের ভ্যারিয়েবল, ফাংশন ভ্যালু হচ্ছে আমাদের ভ্যারিয়েবল, এটার মধ্যে হচ্ছে আমি ক্যালকুলেটটাকে আমি কল করলাম। তাহলে কি হলো, ক্যালকুলেট থেকে মানে এই যে এইখানে যে ফাইল নেমটা আমি দেবো, এই ফাইলের মধ্যে আমাদের যেই নাম্বার আর অপারেটরগুলো আছে ওইগুলো থেকে আমাদের এই ক্যালকুলেট ফাংশন ইউজ করে ক্যালকুলেশনগুলো হয়ে ফাইনাল যে টোটাল যেই ভ্যালুটা রিটার্ন আসবে সেটা হচ্ছে আমরা এই ফাংশন ভ্যালু ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করলাম, আর দেন হচ্ছে আমি প্রিন্ট করে দেবো এটাকে, যে প্রিন্ট ফাংশন ভ্যালুটাকে আমি এটার মধ্যে প্রিন্ট করে দিলাম। ব্যাস আমাদের কিন্তু এফ আই এর কাজ শেষ। যদি দেখি এই যে আউটপুট দ্য ফাইলটা কাজ শেষ, অ্যান্ড কপি অ্যান্ড পেস্ট দ্য প্রোগ্রাম ইনটু, এটা আবার কপি পেস্ট করতে হবে, সেভ করলাম, প্রোগ্রামটা অলরেডি সেভড, অ্যান্ড প্রোগ্রামটা কপি করলাম করে ফাইলে আসলাম, ফাইলটা ওপেন করে এভিডেন্স, এইটা আমাদের তাহলে আমাদের হচ্ছে 1e পর্যন্ত ছিল, এই যে 1f, এখানে আসলাম, কপি করলাম, পেস্ট করলাম, কাজ শেষ। ওকে ভালো, আমাদের এটা কাজ শেষ। এবার F2তে,
F2 তে কি বলছে দেখি তাহলে। F2 তে করতে বলছে টেস্ট ইওর প্রোগ্রাম, টেস্ট করতে হবে টুয়াইস উইথ দ্য ফাইল। আমাকে এই দুটো ফাইল দিয়ে আমাকে প্রোগ্রামটা কি করতে হবে ভাইয়া, টেস্ট করতে হবে। চলেন তাহলে টেস্ট করে দেখি কি অবস্থা। তারপর আমি একটা মিস্টেক ফাইন্ড আউট করছিলাম। মিস্টেকটা হচ্ছে, আমি একটু 1D-তে একটু দেখে নিই, দাঁড়ান 1D-তে একটু আমাদেরকে দেখতে হবে। মনে হচ্ছে একটা মিস্টেক আছে ওখানে 1D-তে, একটু আগে দেখে মনে হলো। এই যে রিড ডেটা আমাদের ফাংশনটা যে ছিল প্রসিড, এখানে কি বলছো টেক্স এ স্ট্রিং ফাইল নেম অ্যাজ আ প্যারামিটার, কিন্তু এখানে কিন্তু আমি কোনো প্যারামিটার নেইনি। তাহলে এখানে আমাদের প্যারামিটার কিন্তু এই ফাইল নেমটাই কিন্তু হবে। এইখানের ফাইল নেম আর এই যে আমরা যেটা করলাম ফাইল, এই সেম প্যারামিটারটা কিন্তু কি আমাদের ওই যে আছে রিড ডেটা এখানে যাবে, এইখানে কিন্তু ওই ফাইল নেমটা এখানে আসবে। গেল। সো এবার আমরা চলে আসি আমাদের নেক্সট টেস্টের জন্য আমাদের যেই কোডটা লিখতে হবে সেটা হচ্ছে টু দিলাম। এখন টেস্টের জন্য কি করতে হবে, ও এখান তো আমাকে কোড লিখতে হবে না, টেস্ট করতে হবে, জাস্ট টেস্ট করতে হবে, মানে রান করতে হবে এখন আমাকে। দেখা যাক কী হয়, এই এত কিছু করার পর রান করতে হবে, টেস্ট করতে হবে একবার এটা দিয়ে, এটা দিয়ে আবার টেক এ স্ক্রিনশট অফ দ্য আউটপুটস অ্যান্ড সেভ প্রোগ্রাম, কপি অ্যান্ড পেস্ট স্ক্রিন, ও স্ক্রিনশট পেস্ট করতে হবে। তো ফার্স্টে স্ট্যাক ডেটা ডট টিএক্সটিটাকে নেই, স্ট্যাক ডেটা ডট টিএক্সটি এটাকে আগে নেই, দেখি কি অবস্থা। ও এটা তো রান করবো, সরি, তার এখান থেকে রান পাইথন ফাইল দিলাম। আচ্ছা টার্মিনাল ক্লিয়ার করে নিই, টার্মিনাল ক্লিয়ার করে নিলাম, এটা কেটে দিচ্ছি, গ্রিডটা কেটে দেয়, এটা লাগবে না। আবার রান পাইথন ফাইল দিলাম, আরে ক্লিয়ার টার্মিনাল কেটে দিলাম, রান পাইথন ফাইল। আচ্ছা এগুলো সব ক্লোজ করে দিই, সব ঝামেলা করতেছে। রান পাইথন ফাইল, ফাইল নেম দিলাম std.txt, এন্টার দিলাম, ক্যান নট ওপেন ফাইল। আচ্ছা ফাইল পাচ্ছে না, এখানে একটা ঝামেলা আছে। ফাইল নেম দিয়ে কিন্তু যদি আমি কল করি, সরি বলি, এখানে বলছে যে আমাকে ফাইল নেম দিয়ে তো আমাকে কল করতে হবে, কিন্তু এই সফটওয়্যার তো কাজ করে ডিফারেন্টভাবে, তাই না ভাইয়া? সফটওয়্যার তো কাজ করে ডিফারেন্টভাবে। আমাদের ফোল্ডারের মধ্যে কিন্তু ফাইলটা আছে, রাইট? আমাদের কিন্তু কি ফোল্ডারের মধ্যেই তো ফাইলটা আছে, কই গেল, এই যে ফোল্ডারের মধ্যে তো আমাদের ফাইল আছে, যে স্ট্যাক ডেটা ডট টিএক্সটি অ্যাট সেকেন্ড স্ট্যাক ডট টিএক্সটি, আমাদের ফাইলের ফোল্ডারের মধ্যে ফাইলগুলো আছে, কিন্তু কথা হচ্ছে রান করে না। রান করে না ভাই, কারণ হচ্ছে কি আপনাকে এই ফাইলের প্যাথ বলতে হবে, এই যেখানে প্যাথ আছে না, এই প্যাথটা আপনাকে বলে দিতে হবে। যেমন আমি যে এই যে স্ট্যাক ডেটা ডট টিএক্সটি ফাইলটা সিলেক্ট করি, করার পর এখানে ক্লিক করি, এই যে এখানে ক্লিক করলাম, এই যেটা প্যাথ আসছে না, এই প্যাথটা কপি করে আপনাকে ওখানে বলতে হবে ইনপুটে, এই হচ্ছে কাহিনী। সো আমি এগেইন রান দিলাম, দিয়ে এটাকে আমি করলাম কিল টার্মিনাল করলাম, দেন এগেইন আমি দিলাম রান পাইথন ফাইল। এবার আমি এখানে ইনপুট দিলাম, এন্টার দিলাম, ফাংশন ভ্যালু, ও ক্যালকুলেটরের মধ্যেও পাচ্ছে না, কি সমস্যা? আচ্ছা দাঁড়ান জাস্ট এ মিনিট, আমাদের ক্যালকুলেট ফাংশনটা কোথায়? কি প্রবলেম বলতেছে এখানে, দেখা দরকার ছিল। লাইন 75-এ কি মিস্টেক, ফাংশন ভ্যালু, আরটা হচ্ছে লাইন 48-এ কোনো মিস্টেক আছে নাকি স্পেসিফিক? টোটাল ইজ ইকুয়াল টু ইনিশিয়াল টোটাল, তাহলে কি এই ফরম্যাটে তারা কাজ করতে চাচ্ছে না নাকি? টোটাল ইজ ইকুয়াল টু পপ, টোটাল ইকুয়াল টু পপ বলছি, টোটাল ইজ ইকুয়াল টু ইনিশিয়াল, ও এখানে আবার এই হয়ে গেল কি করে, স্ট্রিং কি করে হয়ে গেল, স্ট্রিং তো খেয়ালই করি নাই। আচ্ছা যাই হোক, টার্মিনাল ক্লিক করলাম, এখানে রান পাইথন ফাইল দিলাম। সো দেখি এবার ইনপুট দিলাম, এন্টার দিলাম, ক্যান নট ওপেন ফাইল দিয়ে বলতেছে -1, শেট, মানে আমাদের তো দেওয়া ছিল কনটেক্সট, ক্যান নট ওপেন ফাইল দিয়ে -1 বলবে, এই যে ক্যান নট ওপেন ফাইল দিয়ে -1 বলে দিল। আচ্ছা আমার সেকেন্ডটা দিয়ে দেখি, সেকেন্ডটা কই, সেকেন্ড এটা সিলেক্ট করলাম, ও সরি
ডেটা তো আচ্ছা ওখানে কি দিছিলাম ফাইল নেমটা দেখি তো আবার রান করে না এইটা কেন স্ট্যাক ডেটা ডট টিএক্সটি দিতে হবে শেট ম্যান আচ্ছা এটা ক্লিক করে রান পাইথন ফাইল দিলাম এটাকে পেস্ট করলাম এবার এইখানে আবার স্ল্যাশ দিয়ে ফাইল নেমটা লিখবো ফাইল নেম না লিখলে তো হবেই না কি মিস্টেক করতেছে সিলি সিলি মিস্টেক ফাইল নেমটা কপি করলাম আবার ওপেনই হয়ে গেছে এটা ফুল নেম কপি করলাম কপি করে এখানে এসে পেস্ট করে দিলাম এন্টার দিলাম কি বলছে 131 বাহ হয়েছে তো দেখি দেখি তো ঠিক আছে কিনা 131 131 কই গেল ফাইলটা stack.txt যাই না 3 প্লাস 2 হচ্ছে 5 5 ইন্টু 2 হচ্ছে 10 হ্যাঁ 3 প্লাস 2 হচ্ছে 5 এর 5 ইন্টু 2 হচ্ছে 10 এবার 10 টু দি পাওয়ার 2 মানে 100 100 মাইনাস 10 মানে তো হচ্ছে 90 হওয়ার কথা 131 কেন আসলো চলেন আমরা একটু চেক করি মানে আমাদের ক্যালকুলেশনে তো আসতেছে না যেরকম আসার কথা কিন্তু এখন মার্ক সিস্টেমটা চেক করি তাহলে আমরা বুঝতে পারবো যে মার্ক সিস্টেম যদি ঠিক থাকে 131 আসে আমাদের যেমন আসে 131 যদি মার্ক সিস্টেম 131 আসে তাহলেই ওকে আমাদের আর দেখার দরকার নেই যে ভিতরে ক্যালকুলেশন আমাদের মিলতেছে না কেন সো এই তো ঠিক আছে আরে আজব তো এই তো 131 আসছে আচ্ছা দেখি তো সেকেন্ড টেক্সটে 320 আছে এখানে দেখি তো কি অবস্থা এখানে বলে দিছে 1 ফর আউটপুট 131 এটা হচ্ছে 320 দেখি তো এটা কি অবস্থা সো টার্মিনাল ক্লিয়ার করে দিলাম ওই ফাইল সেকেন্ড ডেটা সেকেন্ড স্ট্যাক টেক্সট এটা কপি করি ফুল নেমটা কপি করলাম কপি করে এখানে ও ওটা কপি করার আগে তো আমাকে ফুল আচ্ছা সমস্যা নেই আমি ওখানে আবার যাই এখানে ক্লিক করলাম করে এখানে ব্যাকস্ল্যাশ দিয়ে ওটা পেস্ট করলাম করে এবার পুরোটা সিলেক্ট কপি করলাম কপি করে এটাকে আবার রান করে রান পাইথন ফাইল দিলাম এন্টার ফাইল নেমে এখানে ইনপুট দিলাম এন্টার দিলাম 320 পারফেক্ট সবই তো ঠিক আছে এখানে কোয়েশ্চেনে যা বলছে সেম অ্যাজ ওটাই আসছে তাহলে তো প্রবলেম হওয়ার কথা না যাই হোক আমার দেখার দরকার নেই কী প্রবলেম হয়েছে বা আমাদের সাথে এখানে ম্যাচ করতেছে না দরকার নেই এখানের সাথে ম্যাচ করছে দ্যাটস এনাফ তাহলে আমাদের কাজ কি এখন জাস্ট এটাকে আমার ইনপুটের জন্য স্ক্রিনশট নিতে হবে ও আচ্ছা সমস্যা নেই এটাকে দিলাম নাম্বার 2 স্ক্রিনশট এটা দিলাম হচ্ছে নাম্বার 2 স্ক্রিনশট এটাকে দিলাম 02 তো সেভ করে নেই ডাউনলোডে যেয়ে দিলাম এটার নাম দিলাম 02 যা সেভ করতে বলছে কি ফাইলের মধ্যে নাকি আচ্ছা এটা তো না ওটা থাক টেক স্ক্রিনশট অফ দ্য আউটপুট সেভ ইওর প্রোগ্রাম আপন পেস্ট না কপি অ্যান্ড পেস্ট দি স্ক্রিনশট ইনটু আচ্ছা ঠিক আছে তাহলে এবার এগেইন রান করি এটাকে কিল করে দিলাম এগেইন রান করি এখানে পেস্ট করলাম না পেস্ট এখানে হবে না আবার যেতে হবে কপি করলাম এখানে এসে পেস্ট করলাম দিলাম স্ট্যাক ডেটা ডট টিএক্সটি এন্টার দিলাম 131 আসছে ঠিক আছে এবার এটাকে স্ক্রিনশট নিয়ে সেভ করে দিলাম ব্যাস ডান সেভ হয়ে গেছে যাই হোক এবার দেখি আমাদের এখানে কেমন স্পেস দেওয়া আছে যে এখানে ওইখানে বলেই দিচ্ছে কপি অ্যান্ড পেস্ট স্ক্রিনশট ফর কোশ্চেন এ তো বাহ ঠিক আছে সমস্যা নাই সো এখানে গেলাম ইনসার্ট থেকে গেলাম পিকচার্স ডাউনলোড ফার্স্টে দেবো এইটা ফার্স্টেরটা এটাকে একটু উপরে উঠবে এটা ঠিক পজিশনে ছিল ঠিক এটা একটু নিচেতে আরেকটা দেব ইনসার্ট পিকচার্স নাম্বার 2টা ঠিক আছে পারফেক্ট এইটা ঠিক আছে দুইটা চলে আসছে
ওকে, এবার হচ্ছে পার্ট টু। সো এই পার্ট, হ্যাঁ, পার্ট টু দেখার জন্য হচ্ছে আমাদের কিছু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। সো আমি এটা সেভ করে রাখি আপাতত, এটা আমাদের এখন না হলো হচ্ছে আমরা আপাতত ক্লাসে কিছু কনসেপ্ট দেখব। সো আমাদের কোড, ওকে, সেভ করলাম, কেটে দিলাম এটা। আচ্ছা, এবার আসি। এখানে সো আমরা আজকে মেইনলি যে টপিকটা দেখব সেটা হচ্ছে, আচ্ছা আমি কোশ্চেনটা দেখাই আগে, তাহলে বুঝতে পারবেন, এটাও লাগতেছে না আপাতত। এই যে এখানে, সো এখানে হচ্ছে আমাদের যেইগুলো নিয়ে পড়তে হবে, দেখেন এখানে আগে কোশ্চেনটা পড়ি আগে। আ প্রোগ্রাম স্টোরস ডেটা ইন আ ওয়ান ডি অ্যারে অফ রেকর্ড। সো এখানে আমরা কিন্তু এখন রেকর্ড দেখতে, আমরা পড়ছিলাম রেকর্ডের কনসেপ্ট আমরা পড়ছিলাম, সুডো কোড দেখছিলাম, যেমন হচ্ছে কীভাবে একটা রেকর্ড আমরা ক্রিয়েট করি সুডো কোডে। সো রেকর্ড নাম হচ্ছে হ্যাশ টেবল। দ্য অ্যারে হ্যাজ এ স্পেস ফর 200 রেকর্ডস ইচ ডেটা। সো তার মানে হচ্ছে আমরা টোটাল 200 রেকর্ড সেখানে আমরা স্টোর করতে পারবো। ইচ ডেটা আইটেম ইজ স্টোর ইন আ specific index of the array that is calculated using an algorithm. The index is calculated from the key field using the formula key mod 200. ঠিক আছে, এগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপের কিছু কনসেপ্ট এখানে দিছে, বুঝলাম, সেটা সমস্যা নাই। If two key fields generate the same index, there is a collision. ঠিক আছে, বুঝলাম যে যদি আমাদের দুইটা কি ফিল্ড যদি সেম ইন্ডেক্স যদি আমাদের ক্রিয়েট করে, তাহলে সেখানে হচ্ছে একটা ঝামেলা বেঁধে যাবে, কলিশন হবে। Any records that have a collision are stored in a second array pair. সো আমাদের যে রেকর্ডগুলো থেকে আমাদের কোনো কলিশন ক্রিয়েট হবে সেগুলো হচ্ছে আমাদের সেকেন্ড একটা অ্যারেতে যে স্টোর হবে, সেটার নেম হচ্ছে স্পেয়ার। দিস অ্যারে হ্যাজ স্পেস ফর 100 রেকর্ড। সো স্পেয়ার হচ্ছে আমাদের 100 রেকর্ড থাকতে পারবে। When a collision is detected, the record is stored in the next free space in spare. ঠিক আছে, স্বাভাবিক, এটা বুঝলাম। তো এরপর হচ্ছে বলছে দ্য সুডো কোড রেকর্ড ফরম্যাট। এখানে সুডো ফরম্যাট দিয়ে দিচ্ছে যে আমাদের রেকর্ডের নেম হচ্ছে নিউ রেকর্ড, অ্যান্ড দেন হচ্ছে আমাদের ডিক্লেয়ার করতে হবে এরকম করে, যে ডিক্লেয়ার কি হচ্ছে ইন্টিজার, ডিক্লেয়ার আইটেম 1 হচ্ছে ইন্টিজার, আইটেম 2 হচ্ছে ইন্টিজার। এগুলো কি আমরা তো বুঝবো। রাইট প্রোগ্রাম কোড টু ডিক্লেয়ার দ্য রেকর্ড টাইপ নিউ রেকর্ড। রাইট প্রোগ্রাম কোড টু ডিক্লেয়ার দ্য রেকর্ড টাইপ নিউ। সো নিউ রেকর্ডটাকে আপনার এখন ডিক্লেয়ার করার জন্য আপনাকে পাইথন কোডটা লিখতে হবে। ঠিক আছে, এটা আমরাও দেখবো। এরপরে বলছে ইফ ইউ চুজেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডাজ নট সাপোর্ট রেকর্ড ফরম্যাটস আ ক্লাস ক্যান বি ইউজ ইনস্টেড। কি বলছে, আমি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করবো, যদি সেটা যদি আপনার কি বলে যে রেকর্ড ইউজ না করে, তাহলে কিন্তু আমি তার একটা ক্লাস ইউজ করতে পারি। হ্যাঁ, তাহলে আমাদের পাইথনে কিন্তু রেকর্ড সাপোর্ট করে না, পাইথন আমাদেরকে ক্লাস ইউজ করতে হবে। তাহলে এখন আমাদেরকে অ্যাকচুয়ালি এই রেকর্ড ক্লাস সবগুলোর কনসেপ্টই হচ্ছে আমাদেরকে জানতে হবে, শিখতে হবে। এই ছাড়া কিছু, এই আমাদেরকে এই কনসেপ্টগুলো হচ্ছে জানতে হবে, শিখতে হবে, এটা আর কি মেইন থিম। সো আসেন দেখি আমরা শুরু করি তাহলে। আমরা এখানে চলে আসি। সো আমাদের আজকের কনসেপ্ট হচ্ছে মেইনলি অ্যাকচুয়ালি ক্লাস দেখব। ক্লাস এর অ্যাকচুয়াল কনসেপ্ট হচ্ছে রেকর্ড। এর পাশাপাশি আমরা কনস্ট্রাক্টর দেখব, কনস্ট্রাক্টর উইথ পাইথন অ্যান্ড কাজ করেন না সুডো কোড। আচ্ছা, সো তাহলে এখন রেকর্ড বা ক্লাস এগুলো তো আমরা বুঝি, তাই না? এগুলো তো কিন্তু মানে খুব বেশি কমপ্লেক্স জিনিস এমন না, এগুলো কিন্তু আমরা অলরেডি বুঝি যে এগুলো কী জিনিস। সো তাহলে আমরা যেটা বললাম যে আমাদের পাইথনে কিন্তু রেকর্ড নেই, ক্লাস দিয়ে করতে হবে। সো তাহলে এখন ফার্স্টে আমাদেরকে অ্যাকচুয়ালি বুঝতে হবে এই যে ক্লাস বা রেকর্ড যেটা বলি এটা কেন। তারপর হচ্ছে আমাদের আরেকটা জিনিস ছিল অবজেক্ট। হ্যাঁ, ক্লাস, রেকর্ড, দেন অবজেক্ট। আমাকে ফার্স্টে বুঝতে হবে ক্লাস, রেকর্ড বা অবজেক্ট এই জিনিসটা কি। আমরা কনস্ট্রাক্টরে আমরা পড়া যাচ্ছি। হ্যাঁ, ক্লাস প্লাস অবজেক্ট এই জিনিসটা অ্যাকচুয়ালি কি। হ্যাঁ,
তো ক্লাস আর রেকর্ড একই জিনিস খেলো, যে বললাম যে ক্লাস হচ্ছে আপনার আমরা পাইথন ইউজ করি, আর ডিফারেন্ট আমাদের এই কিছু ল্যাঙ্গুয়েজ থাকে যেমন আমাদের সি, সি প্লাস প্লাস, তারপরে আমাদের জাভা, ওইগুলোতে যা হচ্ছে আমরা রেকর্ড ইউজ করি, ক্লাস না বলতে আমরা ইউজ করি কি রেকর্ড ইউজ করি, কিন্তু একই জিনিস। জিনিসটা কি ভাই? একই জিনিস। তাহলে এখন ফার্স্ট হচ্ছে এগুলো কনসেপ্ট যদি বলি, এই ক্লাস জিনিসটা অ্যাকচুয়ালি কি, এটা কি খায় নাকি মাথায় দেয়? তো যদি বেসিক্যালি বলি যে ক্লাস জিনিসটাকে আমরা যদি একটু ডিফাইন করতে চাই, so we can define it as a like anybody বলতে পারি it is a blueprint. It is a blueprint that is used to design an object or objects. কি বললাম? What is class? It is a blueprint that is used to design an object or objects. মানে এই ক্লাসটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি ইউজ করি একটা অবজেক্ট আপনার বানানোর জন্য, আর না হলে মাল্টিপল অবজেক্ট বানানোর জন্য, যে কোনো কিছু হতে পারে। ফর এক্সাম্পল যে বলি লাইক এক্সাম্পল দিয়ে যদি বলি, মানে ডেফিনেশনে যদি এই এক্সাম্পল আমি দেই, ডেফিনেশন এক্সাম্পলে যদি আমি বলি ফর এক্সাম্পল স্টুডেন্ট হচ্ছে আমাদের একটা ক্লাস। কি বললাম? স্টুডেন্ট হচ্ছে একটা ক্লাস। এখন কিন্তু এখানে বললে হবে না যে এখানে স্টুডেন্ট হচ্ছে, এখানে স্টুডেন্ট হচ্ছে একটা স্ট্রিং। এখন কিন্তু হচ্ছে আমরা মানে কনসেপ্ট বুঝতেছি, হ্যাঁ, টপিক ওয়াইজ আমরা কনসেপ্টটা হচ্ছে আমরা বুঝতেছি। তাহলে কি বললাম? এখানে স্টুডেন্ট হচ্ছে কি আমাদের একটা ক্লাস। তাহলে এই ক্লাসটা কিন্তু আপনার স্টুডেন্টের উপর বেস করে কিন্তু আপনার যে কোনো অবজেক্ট কিন্তু সে তৈরি করতে পারে, রাইট? যে কোনো অবজেক্ট কিন্তু সে আপনার ক্রিয়েট করতে পারে সিম্পলি। সো আমরা বলতে পারি যে স্টুডেন্ট ক্লাস ক্যান create any object based on students, right? Simple thing. এবার যদি বলি যে আমাদের কার হচ্ছে একটা ক্লাস, so car class can create any object based on various cars. তো এইগুলো হচ্ছে সিম্পল ডেফিনেশন, হ্যাঁ। তো এইটা কিন্তু হচ্ছে আমাদের ক্লাস গেল, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এক কাজ করি, আমরা উপর থেকে আপাতত এই আমরা যদি ক্লাস নিয়ে পড়ছি, ক্লাসটাকে একটু দেখি। সেই এটা হচ্ছে আমাদের ক্লাস গেল। এবার আসলে রেকর্ড, সরি, এবার আসলে ওই অবজেক্ট জিনিসটা বলি। হ্যাঁ, আবার এখানে আরেকটা কনসেপ্ট এখানে বলি, যদি একটা ক্লাসের আন্ডারে যদি একটাই রেকর্ড থাকে, তখন ওইটাই কিন্তু আমরা ওই ক্লাসটাও কিন্তু হচ্ছে আমরা রেকর্ড বলতে পারি। কিন্তু একটা ক্লাসের আন্ডারে যদি আবার মাল্টিপল অবজেক্ট থাকে, আমি যে এখানে বলছিলাম যে হোয়াট ইজ ক্লাস? ইট ইজ আ ব্লুপ্রিন্ট দ্যাট ইজ ইউজ টু ডিজাইন অ্যান অবজেক্ট অর অবজেক্টস। তো একটা ক্লাসের আন্ডারে যদি একটাই অবজেক্ট থাকে, তখন আমরা ওই ক্লাসটাকেও কিন্তু আমরা বলতে পারি একটাকে রেকর্ড। কিন্তু একটা ক্লাসের আন্ডারে যদি মাল্টিপল রেকর্ড থাকে, তখন ওই এক একটা ইন্ডিভিজুয়াল অবজেক্টকে কিন্তু আমি বলবো এক একটা ইন্ডিভিজুয়াল রেকর্ড। তখন এই ক্লাসটা কিন্তু আমাদের আর রেকর্ড আন্ডারে যাবে না। সো ইন দ্যাট কেস হচ্ছে আমরা সামহাও আমরা ক্লাসকে আমরা রেকর্ড নাও বলতে পারি। সো তাহলে আমরা সিম্পলি ক্লাস জিনিসটাই মাথায় রাখি যে আপনার এটা হচ্ছে একটা ক্লাস। এটা কি বললাম? ইট ইজ আ ক্লাস। এখন কোশ্চেন যদি দেখি, কোশ্চেনে তো এখানে বলছিল যে রেকর্ড, যে লাইকের যে একটা রেকর্ড ফর্মেটে দিয়েছে যে আপনার এটা হচ্ছে একটা রেকর্ড, আর এই রেকর্ডের আন্ডারে হচ্ছে আপনার অনেকগুলো কি আছে, আপনার অবজেক্ট আছে, রাইট? তো এইটা হচ্ছে যেটা ডিফাইন কনসেপ্ট। দেখেন এখানে কিন্তু কোশ্চেন আপনাকে বলে দিচ্ছে যে ইফ ইউ চুজ এন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্যাট উইল সাপোর্ট রেকর্ড ফরম্যাটস, আ ক্লাস ক্যান বি ইউজ ইনস্টেড। সো তাহলে এই ক্লাস রেকর্ড সামহাও এটার ইউজটা ডিফারেন্ট। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু যেমন দেখেন ওই যে আমরা করছিলাম, ডেটাবেস করছিলাম না, ওইখানে কিন্তু হচ্ছে আমরা কিন্তু পড়ছিলাম না যে আমাদের এক একটা রো হচ্ছে এক একটা রেকর্ড, রাইট? তো এখানেও কিন্তু যদি বলি যে একটা স্টুডেন্ট কিন্তু নেম থাকতে পারে, তাহলে এই নেম কিন্তু হচ্ছে আপনার একটা মানে অবজেক্ট বাট নট রেকর্ড, তাই না? একটা স্টুডেন্ট কিন্তু একটা নেম থাকতে পারে, এজ থাকতে পারে, তার অ্যাড্রেস থাকতে পারে, একটা স্টুডেন্টের ফুল ইনফরমেশন যদি আমি ধরি, তাহলে তখন কিন্তু আমার হবে যে ওই যে আমাদের একটা স্টুডেন্টের ফুল ইনফরমেশন হচ্ছে কি একটা রেকর্ড। আমরা কিন্তু এতে পড়ছিলাম, ডেটাবেসে পড়ছিলাম, রাইট? তো ইন সাম কেস হচ্ছে আমাদেরকে একটু এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে সাম কেস ক্লাস আর রেকর্ড সেম, বাট ইন সাম কেস অবজেক্ট আর রেকর্ড আর সেম। কিন্তু আমরা হচ্ছে এখানে যেটা পড়বো পাইথনে হচ্ছে আমরা বলবো ক্লাসটা ডিফারেন্ট, রেকর্ড আর অবজেক্টটা হচ্ছে ডিফারেন্ট জিনিস। মানে রেকর্ড আর অবজেক্ট অলমোস্ট সেম জিনিস, কিন্তু ক্লাস আর রেকর্ডটা ডিফারেন্ট জিনিস,
সো এইটা একটু মাথায় রাখতে হবে। এই যে বলো ইন সাম কেস, সো আপনাকে বুঝতে হবে যে আপনি অ্যাকচুয়ালি কী নিয়ে কাজ করতেছেন, কীভাবে কাজ করতেছেন, কী দিয়ে কাজ করতেছেন। আপনার ডেটা, আপনার যে র ডেটা আছে, আপনার যে ইনফরমেশন আছে, ওইগুলোর উপর বেস করে হচ্ছে আপনার ক্লাস, রেকর্ড, অবজেক্ট, এইগুলোর আপনার কোয়ালিটি চেঞ্জ হতে পারে, ডেফিনিশন চেঞ্জ হতে পারে মানে আপনার ওয়ার্ক টাইমে কিন্তু এগুলো চেঞ্জ হতে পারে, কিন্তু অ্যাকচুয়াল ডেফিনিশন সেম, অ্যাকচুয়াল টাস্ক সেম। তো এবার চলে এসে আমাদের অবজেক্ট। কোথায় যাব ভাইয়া? এবার দেখবো হচ্ছে অবজেক্ট জিনিসটা, এটাও দেখবো উইথ পাইথন এনে শুরু করে দিয়ে। সো ফার্স্ট অফ অল বলতে হবে যে অবজেক্ট জিনিসটা কি। সো আমরা যদি বলি ইন সাম কেস বলা যায় ইন দ্যাট কেস যে আমরা হচ্ছে বলতে পারি আচ্ছা রেকর্ড প্যাচ লেগে যাচ্ছে, আচ্ছা এখানে জাস্ট দেখি। আচ্ছা রেকর্ডটা হচ্ছে আমরা দেখি, হ্যাঁ তাহলে হচ্ছে আপনার ক্লিয়ার হবে, কারণ এই যে ক্লাস, অবজেক্ট, রেকর্ড, এই কনসেপ্টগুলো একটু মানে কনফিউজিং। তো আমরা আগে রেকর্ডের মেইন থিমটা আগে বলি, তাহলে বুঝতে পারবেন। সেখানে বলতে পারি যে what is record? It refers to the instance of a class. কি বললাম? It refers to the instance of a class. This is a record. So instance জিনিসটা কি? or যদি আপনি আজ করেন যে অ্যাকচুয়ালি মানে এটা বলতে মানে কি মেন করতেছে। সো দ্যাটস মেন property of a class, property and function of a class that's mean property record refers to the instance of a class, that's mean property and function of a class combinedly create a record, এখন বলছি স্যার এই জিনিসটা তো বুঝলাম, একটু বোঝা বলতে হবে। তাহলে আসলে আমরা এবার হচ্ছে আরেকটু ডিপলি যদি একটা এক্সাম্পল দেই। সো ফর এক্সাম্পল একটু সেপারেশন লাইন দিয়ে দিই, বুঝতে ইজি হবে। তো ফর এক্সাম্পল সো আমরা এখানে বললাম যে লাইক স্টুডেন্ট হচ্ছে একটা ক্লাস, এই স্টুডেন্ট হচ্ছে একটা ক্লাস, অ্যান্ড এই ক্লাসের আন্ডারে হচ্ছে আমাদের কিছু অবজেক্ট আছে, কিছু রেকর্ড থাকতে পারে। বলতে পারেন যে বললাম যে স্টুডেন্ট নেম হচ্ছে একটা রেকর্ড, বললাম যে স্টুডেন্ট এইজ হচ্ছে একটা রেকর্ড, স্টুডেন্ট কি বলা যায় ক্লাস হচ্ছে না, ক্লাস কোন ক্লাসের হতে পারে, ডিফারেন্ট ক্লাস ধরলাম, যে সেম ক্লাস যদি ধরি তো স্টুডেন্ট নেম হতে পারে, এজ হতে পারে, আর হচ্ছে আপনার মার্ক, হ্যাঁ মার্ক হতে পারে, এটা আপনার রেকর্ড হতে পারে। সো তাহলে এখানে অ্যাকচুয়ালি কিন্তু এই তিনটাকে কম্বাইন করে কিন্তু হচ্ছে আমাদের কি হচ্ছে এই স্টুডেন্টের একটা রেকর্ড কিন্তু হচ্ছে আমরা ক্রিয়েট করতেছি। তো তার মানে এখানে ক্লাস দিয়ে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি এই রেকর্ডটাকে আমরা ক্রিয়েট করতেছি, ক্লাস দিয়ে আমরা কি করতেছি, আমরা ক্লাস দিয়ে হচ্ছে আমরা রেকর্ডটাকে আমরা ক্রিয়েট করতেছি। অ্যান্ড দেন এই রেকর্ডের আন্ডার মানে অ্যাকচুয়ালি ক্লাস কমেন্ট, সিম্পলি বোঝেন ক্লাস কমেন্ট দিয়ে কিন্তু স্টুডেন্টের রেকর্ডটা হচ্ছে আমি ক্রিয়েট করতেছি, যে রেকর্ডের আন্ডারে হচ্ছে আমাদের স্টুডেন্ট নেম আছে, স্টুডেন্ট এজ আছে, স্টুডেন্ট মার্ক আছে। এখানে এই নেম এজ মার্ক হচ্ছে আমাদের এক একটা অবজেক্ট, নেম এজ মার্ক কি আমাদের এক একটা অবজেক্ট। এখন একটা পাইথন এক্সাম্পল যদি দিই তাহলে বুঝতে পারবেন। পাইথন এক্সাম্পলটা কেমন? তো আগে হচ্ছে আমরা একটা ব্ল্যাঙ্ক ক্লাস আমরা কীভাবে মেক করি সেটা দেখাই। ব্ল্যাঙ্ক ক্লাস, একটা ব্ল্যাঙ্ক ক্লাস হচ্ছে আমরা কীভাবে ক্রিয়েট করি, মানে অ্যাকচুয়ালি ক্লাস আমরা কীভাবে ক্রিয়েট করি সেটা আগে দেখাই। আমরা সিম্পলি লিখি ক্লাস,
দেখেন যখন আমি এখানে ক্লাস লিখবো আপনার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে, সিম্পলি লিখি ক্লাস, কালারটা চেঞ্জ হয়ে গেল। এ বললাম যে আমার ক্লাসের নাম হচ্ছে স্টুডেন্ট, দেখবেন যে স্টুডেন্ট নামও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, যে স্টুডেন্ট নাম চেঞ্জ হয়ে গেছে। এরপর আমরা এখানে কী দিই, একটা কোলন দিই ভাইয়া। এই কিন্তু হচ্ছে আমাদের একটা ব্ল্যাঙ্ক ক্লাস ক্রিয়েট করলে, কিন্তু একটা ব্ল্যাঙ্ক ক্লাস ক্রিয়েট করলে আপনাকে ভিতরে জাস্ট একটা কিছু লিখতে হবে। আমরা লিখি পাস, এটা হচ্ছে রুল, কি লিখি পাস। এই পাস মানে হচ্ছে যে আপাতত এই স্টুডেন্ট ক্লাসের মধ্যে আমাদের কোনো রেকর্ড নাই, কোনো অবজেক্ট নাই। কি বললাম, আপাতত স্টুডেন্ট ক্লাসের মধ্যে আমাদের কোনো অবজেক্ট নাই, তার মানে কিন্তু হচ্ছে আপাতত আমাদের এই স্টুডেন্ট নামে যে রেকর্ডটা আমরা ক্রিয়েট করছি এটা হচ্ছে আপাতত ব্ল্যাঙ্ক। আর এই স্টুডেন্ট নাম দিয়ে একটা রেকর্ডকে আমরা ক্রিয়েট করার জন্য এই ক্লাস কমেন্ট আমরা ইউজ করি। দেখেন তাহলে এখানে কিন্তু ওই যে আপনার কাছে কিন্তু ওই মানে কনফিউজিং কিন্তু একটা ফ্যাক্টর থেকে যাবে যে ক্লাস রেকর্ড অবজেক্ট কেমন যেন প্যাচ খেয়ে যাচ্ছে। প্যাচ খাওয়ার কিছু নাই, জাস্ট যেইভাবে বললাম, যদি বুঝতে না পারেন আবার একটু রিপিট করে আবার একটু দেখেন, বুঝে যাবেন, কমপ্লেক্স কিছু না। মেইন থিম হচ্ছে এখানে যে স্টুডেন্টটা হচ্ছে আমাদের একটা রেকর্ড, এই রেকর্ডটাকে পাইথনে ক্রিয়েট করার জন্য হচ্ছে আমরা ক্লাস কমান্ড ইউজ করি। অ্যান্ড আপাতত যেহেতু এই স্টুডেন্ট রেকর্ডের মধ্যে কোনো অবজেক্ট নাই, সো এই জন্য হচ্ছে আমি এখানে পাস আপনাকে অলওয়েজ লিখতে হবে। যদি আপনি কোনো একটা ব্ল্যাঙ্ক ক্লাস আপনি ক্রিয়েট করেন তাহলে আপনাকে পাস কমেন্টটা আপনাকে ভিতরে বলে দিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে মেইন থিম আমাদের একটা ক্লাস ক্রিয়েট করার। এইবার আসেন, এবার হচ্ছে আমরা ডিফারেন্ট জিনিস দেখবো যে আমরা হচ্ছে অবজেক্টগুলো আমরা কীভাবে ক্রিয়েট করি। ভাইয়া কি বললাম, অবজেক্ট কীভাবে আমরা ক্রিয়েট করি, অবজেক্ট ক্রিয়েশন। এখন ভাইয়া অবজেক্ট যখন আমরা ক্রিয়েট করে যাবো তখন হচ্ছে আমাদের ওই যে ফার্স্টে বলছিলাম না কনস্ট্রাক্টরের কনসেপ্ট আমাদের এখানে চলে আসবে। সো আমরা তাহলে আমাদের মেইন কনসেপ্ট হচ্ছে কি ক্লাস কনস্ট্রাক্টর। এই ক্লাস কনস্ট্রাক্টর ইউজ করেই হচ্ছে আমরা মানে আমরা মাল্টিপল অবজেক্ট হচ্ছে আমরা ক্রিয়েট করতে পারি। ফর এক্সাম্পল, আচ্ছা তার আগে বলি, তো এইখানে ক্লাস কনস্ট্রাক্টরের জন্য হচ্ছে আমরা একটা ফাংশন ইউজ করি, যেই ফাংশনের মধ্যে হচ্ছে আমরা আমাদের অবজেক্টগুলোতে কি বললাম, ক্লাস কনস্ট্রাক্টরকে ইউজ করার জন্য হচ্ছে আমরা একটা ফাংশন ইউজ করি, যেই ফাংশনের মধ্যেই কিন্তু হচ্ছে কি আমাদের অবজেক্টগুলো থাকে, লাইক এই যে আমাদের অবজেক্টগুলো থাকে। তাহলে দেখেন তো ওই ফাংশনটাকে হচ্ছে আমরা বলি ইনিট ফাংশন। ভাই আমরা কি বলি, ইনিট ফাংশন বলি। এই ফাংশনটাকে হচ্ছে আমরা জাস্ট এইভাবে লিখি, মানে এই পাশে একটা ব্ল্যাঙ্ক স্পেস থাকে, এই পাশেও হচ্ছে সামনে একটা ব্ল্যাঙ্ক, মানে আই থাকে হচ্ছে এই আন্ডারস্কোর থাকে, এইভাবে হচ্ছে আমরা কনস্ট্রাক্টরটাকে আমরা ইউজ করি। কিভাবে ক্রিয়েট দেখেন, ধরেন যে আমি এখন এইটাকে আমি করব ক্রিয়েট, এই ক্লাস আমাদের এখানে হচ্ছে নেম এজ মার্ক, এইগুলো দিয়ে হচ্ছে আমরা এখন কী করবো, একটা আমরা মানে ক্লাস রেকর্ড আমরা ক্রিয়েট করব। আমরা ফার্স্ট লিখবো, কি লিখবো, ক্লাস লিখবো, তারপরে কী দেবো, যে আমাদের স্টুডেন্ট হচ্ছে আমাদের একটা রেকর্ড। এইবার এটার আন্ডারে যে কি বললাম যে অবজেক্ট ক্রিয়েট করার জন্য আমরা কোন ফাংশন ইউজ করব, এই যে ক্লাস কনস্ট্রাক্টর ফাংশন ইউজ করব, আমরা যেটাকে এইভাবে লিখি। তো এইটা কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ফাংশন। তো একটা ফাংশন যখন আমরা পাইথনে লিখি তখন তো আমাদের ডেফ তো লেখাই লাগবে, তারপর হচ্ছে আমাদের ফাংশনটাকে লিখবো, এই যে এইটা দিয়ে হচ্ছে কি আমরা অ্যাকচুয়ালি কি বুঝি, আমরা একটা কনস্ট্রাক্টর আমরা এখানে ইউজ করতেছি, কনস্ট্রাক্টর ফাংশন, যেই ফাংশন দিয়ে হচ্ছে আমরা করবো কি ভাইয়া, অবজেক্টগুলো আমরা ক্রিয়েট করব। তাহলে আমাদের অবজেক্টগুলো ভাই আমি কি জানছিলাম, যে নেম এজ মার্ক, আমি এখানে লিখে দেবো নেম এজ মার্ক, নেম কমা এজ কমা মার্ক। এইবার ভাইয়া এখানে আরেকটা কনসেপ্ট আপনাকে মাথায় রাখতে হবে। দেখেন এখনও যেহেতু আপনাকে কিন্তু পাইথন আপনি শিখতেছেন, আপনাকে ইনডেপথে এখন অনেক কিছু শিখতে হবে, নতুন নতুন কনসেপ্ট শিখতে হচ্ছে। সো আপনাকে হচ্ছে একটু কমপ্লেক্স লাগবে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করবেন, দেখবেন যে এগুলো ইজি হয়ে যাবে। এবার তাহলে চলে আসেন, এইখানে আমরা যা যা লিখছি না এইগুলো কোনো সমস্যা নাই, এগুলো কোনো সমস্যা নেই, কারণ এগুলো তো হচ্ছে কি আমাদের অ্যাকচুয়াল কি বলে, আমাদের অ্যাকচুয়াল এই অবজেক্টগুলো। এখন এর ভিতরে যে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কী করব, এখন এইখানে হচ্ছে আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা বলতেছিলাম যে এইখানে এখনও যে আমরা যে এখানে জাস্ট আমরা কী করলাম, আমরা তো এখানে আমাদের একটা এই অবজেক্টগুলোকে হচ্ছে আমরা এখানে লাইক কী বলে আমরা হচ্ছে ইনিশিয়ালাইজ করলাম, কিন্তু এখনও তো আমরা তো এখানে মানে আমরা যে মানে কমপ্লিটলি রেডি করব সেটা তো আমরা এখনও করিনি, তাই না? কারণ আমাকে তো এখানে যাতে হচ্ছে ইউজাররা যাতে ইনপুট দিতে পারে আমাকে তো সেইভাবে তো হচ্ছে আমাকে এটা কমপ্লিটলি রেডি করতে হবে। তাহলে হচ্ছে ভাই আমরা এখানে যেটা করব, আমাকে এখানে সেলফ নামে হচ্ছে একটা কিওয়ার্ড এখানে ইউজ করা লাগে, এটা হচ্ছে পাইথনের রুল। সেলফ নামে একটা কিওয়ার্ড এখানে ইউজ করা লাগে, এখানে আমরা বলি সেলফ ডট নেম ইকুয়াল টু, দেন এখানে আমরা বলি নেম। এইভাবে হচ্ছে আমরা আপনার ইনপুটের জন্য, মানে এখানে এমনি হচ্ছে মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে নর্মালি তো হচ্ছে আমরা ইনপুটের জন্য তো আমরা ডিফারেন্ট ফাংশন আমরা ইউজ করবো, আমরা তো ইনপুট ফাংশন ইউজ করবো, কিন্তু ইনপুট ফাংশনে যখন আমরা কোনো নেম ইনপুট দেবো সেই নেমটা হচ্ছে আমাদের এইটার মধ্যে এসে আপনার কী হয়ে যাবে, আপনার রিপ্লেস হয়ে যাবে, ব্যাপারটা এইরকম।
যাক ওটা ফ্যাক্ট না, ফ্যাক্ট আপাতত মেইনলি মাথায় রাখেন যে আমরা একটা অবজেক্ট হচ্ছে আমরা কীভাবে ক্রিয়েট করতেছি। তাহলে এইটা হচ্ছে আমাদের অবজেক্ট। সেমভাবে আমরা বাকি এই যে এজ মার্কের জন্য লিখবো, আমরা লিখবো সেলফ ডট এজ ইকুয়াল টু এজ, লিখবো সেলফ ডট মার্ক ইকুয়াল টু মার্ক। ঠিক আছে, ব্যাস এই কিন্তু হচ্ছে আমাদের লাইক একটা মানে অবজেক্ট কিন্তু আমাদের ক্রিয়েট করা শেষ। মানে একটা আপনার অবজেক্ট বলতে মানে আমাদের এই অবজেক্টের স্ট্রাকচারটা আমি বলতে চাই যে অবজেক্ট স্ট্রাকচার ক্রিয়েশন, আমাদের কিন্তু অবজেক্টের স্ট্রাকচার কিন্তু আমাদের ক্রিয়েট করা শেষ। ঠিক আছে, এইগুলো কিন্তু হচ্ছে সুন্দর করে নোট ডাউন করে রাখবেন যাতে হচ্ছে আপনার দেখতে ইজি হয়। ঠিক আছে, তো আমাদের অবজেক্টের স্ট্রাকচার কিন্তু আমাদের ক্রিয়েট করা শেষ। তাহলে আমি আপাতত এক কাজ করি, আমি আচ্ছা এটা এখানে থাকে, আমি একটা ডিফাইন একটা ট্যাব নিয়ে নিই, এটা দেখ এখানে আমরা একটু জাস্ট প্র্যাকটিস করে দেখবো প্র্যাকটিক্যালি। আচ্ছা এটা এখানে থাক। আচ্ছা তাহলে হচ্ছে আমাদের অবজেক্টের স্ট্রাকচার কিন্তু আমাদের ক্রিয়েট করা আছে। এখন হচ্ছে আমরা মানে একটা অবজেক্ট হচ্ছে আমরা কিভাবে আমরা মানে এখানে আমরা শো করাতে পারি, মানে শো করবো আমরা হচ্ছে একটা অবজেক্টের ভ্যালুগুলো হচ্ছে আমরা কীভাবে আর কি আমাদের অ্যাকচুয়ালি স্টোর হয়। যেমন ধর আমি বললাম আমাদের স্টুডেন্ট 1 হচ্ছে একটা ভ্যারিয়েবল, স্টুডেন্ট 1 হচ্ছে একটা ভ্যারিয়েবল, এটার মধ্যে হচ্ছে আমরা এখন কিছু মানে ভ্যালু রাখবো, যেই ভ্যালুগুলো হচ্ছে কি হবে আমাদের এই যে আমাদের স্টুডেন্ট যে আমাদের রেকর্ড আছে ওইটার মধ্যে যে প্রত্যেকটাই নেমের জায়গায় নেম বসে যাবে, এজের জায়গায় এজ বসে যাবে, মার্কের জায়গায় মার্ক বসে যাবে। আমরা এইটা যেভাবে লিখি, এখানে লিখলাম যে স্টুডেন্ট 1, এখানে আমি এবার হচ্ছে আমাদের এই রেকর্ডটাকে আমি এখানে করলাম কল করে এখানে ব্র্যাকেট দিয়ে, ব্র্যাকেটের মধ্যে ফার্স্টে আমাদের কি হয়, ফার্স্টে নেম হবে না, এই যে এখানে আমাদের ফার্স্টে নেম, সো এখানে আমরা ফার্স্টে নেম দিলাম, আমি এখানে লিখলাম নেম, লিখলাম ভাইয়া নেম লিখলাম। তারপরে তো এজ আমি দিলাম হচ্ছে লাইক 27, তারপর হচ্ছে মার্ক আমি দিলাম ভাইয়া ধরেন যে এখানে মার্ক দিলাম হচ্ছে 83, সরি এটা তো মার্ক তো আমাদের ইন্টিজারের ভ্যালু, সো 80 সরি না মার্ক তো চেঞ্জ, আর যাক আমি দিলাম আপাতত এখানে 83 দিলাম, সমস্যা তো নাই। আচ্ছা তাহলে এখন আমি এখানে আরেকটা নিই, আমি দিলাম স্টুডেন্ট 2 হচ্ছে আমাদের আরেকটা ভ্যারিয়েবল স্টুডেন্ট 2, এখানেও আমি সেম দিলাম, সরি এখানে নেম দিছি কেন, এখানে নাম দেবে, এখানে নাবিল না দিয়ে নেম দিয়ে দিচ্ছি, দেখো অবস্থা। এখানে আমি দিলাম আতিক নাতিফ আতিফ, এজ দিলাম 17, আর মার্ক দিলাম হচ্ছে 96। তাহলে এইখানে স্টুডেন্ট 1 হচ্ছে একটা রেকর্ড, স্টুডেন্ট 2 হচ্ছে একটা রেকর্ড, তাই না, মানে একটা রেকর্ড কিন্তু ইন্ডিভিজুয়াল একটা রেকর্ড অ্যাজ মানে এখন যে হচ্ছে আমরা ডেটাবেস যদি ফলো করি তাহলে এখানে কিন্তু স্টুডেন্ট 1 হচ্ছে একটা রেকর্ড, স্টুডেন্ট 2 হচ্ছে একটা রেকর্ড সিম্পলি। তাহলে আমরা বলতে পারি যে রেকর্ড, আমরা বলতে পারি যে রেকর্ড ক্রিয়েশন, ম্যানুয়াল রেকর্ড ক্রিয়েশন, ম্যানুয়াল রেকর্ড, আর বলতে পারি যে আমাদের মানে প্রিডিফাইন্ড মানে হচ্ছে আমরা এখানে আগে থেকে হচ্ছে আমরা আমাদের কিছু রেকর্ড হচ্ছে আমরা ডিফাইন করে দিচ্ছি, সো প্রিডিফাইন্ড রেকর্ড ক্রিয়েশন। সো এইভাবে কিন্তু হচ্ছে কি আমরা রেকর্ড ক্রিয়েট করতে পারি নর্মালি। এইবার দেখেন আমি যদি এটাকে প্রিন্ট করি, তাহলে দেখেন কি হয়, তাহলে আমি এক কাজ করি, এই পার্টটাকে কপি করলাম, কপি করে এ পাশে নিয়ে আসে এটা পেস্ট করলাম। এইবার আমি জাস্ট এখানে প্রিন্ট দিলাম, প্রিন্ট দিয়ে আমি বললাম, আমি দিলাম হচ্ছে স্টুডেন্ট 1 ডট, জাস্ট সিম্পলি থিমটা বোঝেন কি দিলাম, স্টুডেন্ট 1 ডট নেম দিলাম। হ্যাঁ রান করি দেখেন, স্টুডেন্ট 1 টেক্স নো আর্গুমেন্টস, কেন এই হচ্ছে আরেক ঝামেলা, এই কাজ করতে চাচ্ছে না, এই হচ্ছে আরেক ঝামেলা, কেন সে আর্গুমেন্ট নিবে না কেন, কোনো স্পেলিং মিস্টেক করছি, স্টুডেন্ট STUDENT, ঠিক আছে কোনো সমস্যা নাই। কোনো সমস্যা, যাক সমস্যা কী হয়েছে সেটা পরে দেখতেছি, আগে আমরা মেইন কনসেপ্টগুলো দেখি তারপর দেখতেছি যে আমাদের কী সমস্যা হয়েছে। আচ্ছা যাক আমাদের মেইন থিম গেলো যে এইভাবে কিন্তু হচ্ছে আমরা যে কোনো মানে কোনো রেকর্ড যদি আপনাকে যদি কোশ্চেনে দেওয়াই থাকে যে বা আপনার যদি কোনো ডেটা, আপনার যদি কোনো ডেটা দেওয়া থাকে তাহলে দেখুন আমরা সেগুলোকে নিয়ে হচ্ছে আমরা এরকম প্রিডিফাইন করে হচ্ছে আমরা কিছু রেকর্ড আমরা ক্রিয়েট করতে পারি, এটা নিয়ে কোনো সমস্যা নাই। অ্যান্ড এইখানে হচ্ছে আমরা দেখলাম যে আমরা কিন্তু অ্যাকচুয়ালি প্রিন্ট করি এইভাবেই, মানে আমরা যখন কোনো রেকর্ডকে প্রিন্ট করতে চাইলে আমরা হচ্ছে যেটা দেখালাম আমরা ওইভাবে প্রিন্ট যে প্রিন্ট দিয়ে
হচ্ছে আমরা এখানে লিখি হচ্ছে আমাদের ভ্যারিয়েবল নেমটা কি স্টুডেন্ট স্টুডেন্ট ওয়ান আচ্ছা হ্যাঁ স্টুডেন্ট ওয়ান ডট নেম আমরা এইভাবে হচ্ছে প্রিন্ট করি। তাহলে কি হবে যে আমাদের এই স্টুডেন্ট ওয়ানের মধ্যে ভালো করে বুঝছেন এখানে মেইন কনসেপ্টটা হচ্ছে স্টুডেন্ট ওয়ান যে আমাদের ভ্যারিয়েবল ছিল, ভ্যারিয়েবল ঠিক না, এটা হচ্ছে রেকর্ড নট ভ্যারিয়েবল, এটা হচ্ছে কি রেকর্ড। তো এই স্টুডেন্ট ওয়ান রেকর্ডের মধ্যে হচ্ছে আমাদের যে নেমটা ছিল সেই নেমটাকে হচ্ছে আমরা এখানে প্রিন্ট করে দিতে ব্যাপারটা এরকম। যাই হোক আমরা দেখতেছি যে আমরা এটাকে হচ্ছে ডিফারেন্ট কীভাবে করতে হবে সেটা দেখতেছি, বাট আমরা মেইন থিমটাকে বুঝি। এখানে মেইন ব্যাপারটা হচ্ছে আপনাকে আপনার কনসেপ্টটা হচ্ছে ক্লিয়ার হওয়া, যাতে হচ্ছে আপনার কনফিউশন না থাকে এগুলো কী বা কোত্থেকে আসলে এগুলা, এই আর কি। তো এটা গেল। এরপরে নেক্সট যে টপিকটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি দেখব যে আমরা এই কনস্ট্রাক্টর যে আমরা এখানে আমরা যেখানে আমরা ক্রিয়েট করছি এটার মধ্যে হচ্ছে আমরা মানে ফাংশন আমরা আমরা ক্রিয়েট করব, তাহলে হচ্ছে আমরা এটা ভালো কাজ করতে পারি। দেখি সো ফাংশন ইন ক্লাস তাহলে এখানে এটার জন্য ফার্স্টে হচ্ছে আমাদের এই পার্টটা লাগবে, এই পার্টটা নিলাম। এইবার হচ্ছে আমরা এই আউটপুটের জন্য হচ্ছে আমরা আরেকটা প্রসিডিউর নিয়ে নিলাম। কী নিলাম? একটা প্রসিডিউর আমরা নিয়ে নিই, কারণ ফাংশনে তো হচ্ছে আমরা কী করি, আমরা তো হচ্ছে ভ্যালু রিটার্ন করি, কিন্তু আমরা তাহলে একটা প্রসিডিউর নিলাম যে ডিফ একটা প্রসিডিউর বললাম, এটা নাম দিলাম হচ্ছে আউটপুট হচ্ছে আমাদের প্রসিডিউরের নাম। হ্যাঁ, আউটপুট প্রসিডিউরের নাম। আর এইখানে হচ্ছে আমি আউটপুট দিব এই যে সেলফ আছে না, এই সেলফকে হচ্ছে আমি এখানে আউটপুট দিব। এইটা হচ্ছে একটা রুল আছে আমাদের এরকম। হ্যাঁ, দেখেন তাহলে কি হয়, মানে এখন মানে আপনি যেই টাইপের ক্লাস যা যে কোনো ধরনের অবজেক্ট আপনি ক্রিয়েট করেন না কেন, এই স্ট্রাকচার কিন্তু ভাইয়া এইটা, এই সেলফ আপনার লাগবেই, সেলফ মাস্ট। আর যখন হচ্ছে আপনি আউটপুটের জন্য আপনি কোনো ফাংশন ক্রিয়েট করবেন তখন হচ্ছে আপনাকে এই সেলফটাকে নিয়ে হচ্ছে আপনি এখানে কাজ করতে হবে। এই এবার তাহলে আমি এখানে বিজয় সিম্পলি প্রিন্ট দিয়ে বলে দিলাম যে প্রিন্ট দিয়ে, এখন আমি এখানে বলতে পারি ডিফারেন্ট হবে যে প্রিন্ট, আমি নেমটা হচ্ছে আমাদের এখানটা মেসেজ দিলাম যে নেম হচ্ছে এটা, এখানে দেব এখানে কমা দিয়ে আমি সেলফ ডট নেমটাকে আমি ওখানে মেনশন করে দেব। এই সেম কাজ করব বাকিগুলোর জন্য। তাহলে এখানে দেব সেলফ ডট এইচ, এখানে দেব সেলফ ডট মার্ক, ব্যাস কাজ শেষ। হ্যাঁ, এইবার তাহলে এবার আমরা কাজ করতে পারি, এইটাকে আমি এখন কপি করি এখানে নিয়ে আসি, এখানে নিয়ে আসলাম। এবার হচ্ছে আমরা এখানে তো আমরা ভ্যালু তো স্টোরও করলাম, কি করলাম এখানে ভাইয়া ভ্যালু স্টোর করলাম। এইবার হচ্ছে আমি এখানে যেটা করব, স্টুডেন্ট ওয়ানের সবগুলা যে মানে সবগুলা আপনার ডেটা আমি দেখবো, ওখানে নেম হয়ে গেছে, এটা হচ্ছে এজ, এটা হচ্ছে মার্ক। তাহলে কি বললাম যে স্টুডেন্ট ওয়ানের সবগুলা ডেটা আমি দেখব। তাহলে হচ্ছে আমি এখানে জাস্ট লিখবো স্টুডেন্ট ওয়ানকে আমি এখানে দিব স্টুডেন্ট ওয়ান ডট এই ফাংশনটাকে আমি কল করব, এই আউটপুট ফাংশনটাকে আছে আমি কল করব। তো এখানে লিখলাম যে সিম্পলি লিখলাম আউটপুট, দেখে রান করি। কেন সেম কাহিনী বলতেছে, সে কোনো আর্গুমেন্ট নিচ্ছে না। আচ্ছা ঠিক আছে, দেখতেছি সে কোনো আর্গুমেন্ট নিচ্ছে না, সেটা আমরা পরে দেখতেছি। যাই হোক, তো এটা কিন্তু গেল হচ্ছে আমাদের আরেকটা কনসেপ্ট যে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এখানে লিখে দিচ্ছি আমাদের ডিসপ্লে দ্য কন্টেন্ট of record using function in class, display the content of record using function in class। সো আমরা কিন্তু হচ্ছে এইভাবে কিন্তু হচ্ছে আমরা কাজটা করব, ঠিক আছে। এখন এইখানে আপনার যে কোনো টাইপের আপনি ডেটা ভ্যারিয়েবল আপনি ইউজ করতে পারেন, কিন্তু এই মানে স্ট্রাকচারটা আপনাকে মাথায় রাখতে হবে। আমি তাও দেখি প্রবলেম তো হওয়ার ফেস করার কথা না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে বলছিলাম একটা কথা, এটা বলতে ভুলে গেছি। এই যে সেলফটা যে আমরা এখানে মেনশন করছিলাম না, সেলফ এখানেও সেলফ মেনশন করছি, কিন্তু এখানে আরেকটা হিসাবে থেকে মাথায় রাখতে হবে সেলফটা আমাদের এখানেও বলে দিতে হবে। হ্যাঁ, সেলফটা এখানেও বলে দিতে হবে। এবার দেখি, আশা করি এবার রান করবে। এরপর যদি মিস্টেক হয় দেখি, হয়ে গেল, তাও মিস্টেক হচ্ছে। ইনিট, তাহলে এখানে আমাদের দুইটা আন্ডারস্কোর হতে পারে, নট শিওর, দিয়ে দেখি।
আচ্ছা দেখি আমাদের মার্ক স্কিমটা, আচ্ছা সরে গেছে। মার্ক স্কিমেও তো আমাদের এটা দেওয়া আছে, আমাদের ওই সেকেন্ড যে কোশ্চেন ওটাতে দেওয়া আছে, তো ওটাতে একটু স্ট্রাকচার দেখলে বুঝতে পারবো, অনেকদিন করা হয় না। সো টু এ, এই যে আসছে পাইথন, এটা দেখে মনে হচ্ছে এখানে দুইটা আন্ডারস্কোর আছে, নোট একটা, এই যে সেলফ কিন্তু থাকবে, হ্যাঁ বলছিলাম সেলফ থাকবে, সেলফ থাকবেই। সো এখানে মানে দুইটা আন্ডারস্কোর আছে আমাদের। ওকে দেখি, সো দুইটা আন্ডারস্কোর দিছি এখানে আমি, এবার রান করে দেখি কী অবস্থা। ওহ ওয়াও, এই চলে আসছে কিন্তু নাবিল, নেম হচ্ছে নাবিল, এজ হচ্ছে 27, মার্ক হচ্ছে 83, চলে আসছে। সো ঠিক আছে, এই তো আমাদের রান করছে, যা কোনো সমস্যা নাই। সো আই থিঙ্ক তাহলে এইটুকু পার্ট বুঝতে পারছেন, হ্যাঁ। তো এখন হচ্ছে আপনার কাজ এইটুকুকে খুব ভালো করে মাথায় ঢোকান, এই যে আমরা যা যা দেখলাম না, এই এভরিথিং, এই সব কিছু সুন্দর করে নোট ডাউন করেন, সুন্দর করে নোট ডাউন করেন, সুন্দর করে নোট ডাউন করে হচ্ছে এইটুকু ভালো করে মানে আগে ভিতরে ঢুকান, ভিতরে ঢুকান, তারপরে হচ্ছে আপনার আমরা নেক্সট টপিক নিয়ে আমরা ডিসকাস করবো, কারণ এরপর হচ্ছে আমরা দেখবো যে আমরা এইখানে তো আমরা ভ্যালু আমরা এখানে তো ইউজ করছি, এখানে হচ্ছে আমরা প্রিডিফাইন ভ্যালু ইউজ করছি, এরপর আমরা দেখবো যে আমরা ভ্যালু কীভাবে ইনপুট নিব, ভ্যালু আমরা কীভাবে ইনপুট নিব সেটা হচ্ছে আমরা দেখব এরপরে, ঠিক আছে।